ধ্রুব, আমি সত্যিই পারি না এসব। ধ্রুব এ যাত্রায় দীর্ঘশ্বাস ফেলল, ছেড়ে দিল অদিতিকে, স্বাভাবিক গলায় বলল। ওকে ফাইন, না পারলে নো প্রেশার। বলেই হাসার চেষ্টা করে টেবিলের উপর রাখা কফি কাপের দিকে এগুলো। অদিতি ওভাবেই দাঁড়িয়ে রইল। ধ্রুব বারান্দায় যেতেই ও নিজের দিকে একবার তাকালো। দুপুর ৩টা বাজে এখন। হালিমার কথাগুলি কানে বাজছে, সঙ্গে বাড়ির একটা কাজিনের কথাও মাথায় আসছে। স্বামীকে নিজের বশে আনার একটাই উপায় আছে, এদের সুখ দেওয়া, দুইভাবেই, মানসিক ও শারীরিক। ধ্রুব চাইছে অমন। অদিতি মানা করায় হয়তো বা অদিতিকে তেমন প্রেশার দেবে না কখনো, কিন্তু অদিতি যদি পারে তবে কখনো ধ্রুব ওসব আইটেম গালের নাচ দেখবে না কখনো। বাড়িতে যেটা মিলবে ওটা টিভিতে কেন দেখতে যাবে? এসব কথা বলে নিজেই নিজেকে প্রবোধ দিল। মনের মধ্যে হুট করে জ্বলন অনুভব করলো। ধ্রুব ভাবে ওই মেয়েকে দেখেছে, অদিতিকে কেন দেখবে না? দেখবে, অবশ্যই দেখা উচিত। ধ্রুব তখন কফি খাচ্ছে বারান্দায় দাঁড়িয়ে। অদিতির জেদ হলো হঠাৎ ভীষণ। নরম সরল অদিতি কেমন যেন স্বামীর অ্যাটেনশন পেতে মরিয়া হয়ে উঠল। ও আলমারি থেকে সেদিনে ধ্রুবর দেওয়া নীলরঙা সিল্কের ট্রান্সপারেন্ট শাড়ি নিয়ে ওয়াশরুমে ছুটল। ধ্রুব তখন বারান্দায় দোলনায় বসে কফি খাচ্ছে আর ফোন অযথা স্ক্রল করছে। বেচারার হার্ট ব্রেক হয়েছে আজ। ওয়াইফের কাছে এমন আশাটা করাটা হয়তো বা শোভনীয় নয়। তার উপর সেটা আবার অদিতি, তোফাজ্জল হায়াতের ওই ভদ্রমে অদিতি হায়াত। রিজেকশন পাবারই কথা। মুখটা তেতো করে ওভাবেই তেতো কফিতে চুমুক দিতে দিতে সেসবই ভাবছে ধ্রুব। হঠাৎ ঘরের ভেতর থেকে হালকা মিউজিক ভেসে এলো। ধ্রুব প্রথমে ভ্রু কুচকালো। গানের মিউজিক একটু শুনে ধ্রুব আশ্চর্য হয়ে শটান দাঁড়িয়ে গেল দোলনা থেকে। এটা এটা তো ওই গানটাই, ধ্রুবর কিশোর বয়সের আইটেম গান, যেটা ধ্রুব বন্ধুদের সাথে নিয়ে দরজা বন্ধ করে লুকিয়ে শুনত। ধ্রুব দ্রুত হাতে কফি রেখে দিল মাটিতে, ব্যস্ত পায়ে এগুলো বারান্দার দরজার দিকে। বারান্দার দরজার সামনে এসে হঠাৎ ধ্রুব আটকে গেল। আহাম্মক হয়ে তাকিয়ে রইল দুপুরবেলায় মোমবাতি দিয়ে সাজানো ধ্রুব অদিতির নিজেদের ঘরের দিকে। ওই তো অদিতি মেঝেতে বসে আছে, শাড়ির আঁচল ছড়িয়ে আছে, মাথায় লম্বা ঘোমটা টানা। ধ্রুব চোখ কচকালো দু হাতে, অস্ফুট ডাকলো আবারও। অদিতি। গান শোনা গেল। অদিতি ধীরে ধীরে ঘোমটা খুলল। ধ্রুব ওভাবেই অবাক চোখে বারান্দায় দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। অদিতি আবেদনময়ী চোখ রাখলো ধ্রুবর অবাক চোখে, গাইল আবারও। বলে উঠে কোমর বাঁকিয়ে উঠে দাঁড়ালো। ধীর পায়ে কোমর হেলিয়ে ধ্রুবর দিকে এগোচ্ছে, সঙ্গে গাইছে। ধ্রুবর সামনে আসতেই ধ্রুব ওর দিকে নেশালো চোখে তাকিয়ে রইল। ধ্রুবর নিজেরই বুক কাঁপছে। ওর এতদিনের ফ্যান্টাসি অদিতি পূরণ করেছে দেখে কোথাও না কোথাও অসম্ভব ভালো লাগা অনুভব করছে। অদিতি সামনে আসতে ধ্রুব হেলান থেকে সোজা হয়ে দাঁড়ালো। ও আলতো করে দুহাতে অদিতির কোমর টেনে ওকে নিজের বুকের সঙ্গে মিশিয়ে নিল। নিচু গলায় ফিসফিসালো। সিরিয়াসলি কান্ট বিলিভ ইউর গান মার্ডার মি, আর ইউ? অদিতি জবাব দিল না। মৃদু হেসে ধ্রুবর বুকে আঙ্গুল দিয়ে আঁকিবুকি করতে করতে গাইতে লাগলো। ধ্রুবর হাসি আসছে ভীষণ। ও খপ করে অদিতির আঙ্গুল চেপে ধরে ফেলল। অদিতির আঙ্গুল ধ্রুবর আঙ্গুল চেপে রেখেছে। অদিতি চোখের ইশারায় শাসিয়ে আঙ্গুল ছাড়িয়ে নেবার চেষ্টা করল। ধ্রুবর হাসি আসছে তখনও অদিতি আনাড়িপনায়। ধ্রুব অদিতির কপালে চুমু খেতে যাবে, অদিতি সরে গেল ধ্রুবর বাঁধন থেকে। ধ্রুবর ঠোঁটে আঙ্গুল চেপে মৃদু হেসে গাইল। থামল অদিতি। ধ্রুবর ঠোঁট থেকে আঙ্গুল সরিয়ে হাসল। ধ্রুবর তখন কেমন যে বোধ হচ্ছে, এটা একমাত্রই ওই একটা পুরুষ জানে। ওর ভালো লাগছে ভীষণ। অদিতির আনাড়িপনার ডান্স, কোমর বেঁকিয়ে উদ্দীপিত চাহনি, সবকিছুই এতটা মুগ্ধ করে যাচ্ছে ওকে ক্রমশই। অদিতি ধ্রুবকে হঠাৎ জড়িয়ে ধরল। ধ্রুবর অদিতির বাচ্চা মুখে আহ্লাদ দেখিয়ে হেসে ওকেও জড়িয়ে ধরল দুহাতে। অদিতি ধ্রুবর বুকে নাক মুখ ঘষে গাইল। ধ্রুব ওর কানের কাছে ফিসফিস করে বলল, আই এম ডেয়ারিং ম্যাডাম, প্লিজ কন্ট্রোল মি। অদিতি ঠোঁট চেপে হেসে মাথা নুইয়ে সরে গেল। একটু দূরে দাঁড়িয়ে কোমর হেলিয়ে নাচতে নাচতে গাইল। ধ্রুবর বুকে আড়াআড়ি হাত ভাঁজ করে দেখে যাচ্ছে অদিতির ওকে খুশি করতে করা নাচটুকু। ওর ঠোঁটে তখনও মৃদু হাসি। এই প্রথম বোধহয় ধ্রুব এতটা মন খুলে হাসছে। ধ্রুব ইয়ামিনের হাসির কারণ ওর একমাত্র স্থির আনাড়িপনা। ওকে খুশি করতে তার বাচ্চামো ড্যান্স। অদিতি নিজের সিল্কের শাড়ির আঁচল এক হাতে মেলে ধরে একগুচ্ছ ধ্রুবর দিকে। ধ্রুব ওকে এগোতে দেখে ওভাবেই হেসে দুহাত বাড়িয়ে দিল, লাই দিল নিজেকে জড়িয়ে ধরার। অদিতি ওর বুকে মাথা ঠেকালো। তারপর শাড়ির আঁচলে দুজনের মাথা একদম ঢেকে দিতে ধ্রুব দুহাতে ওর কোমর জড়িয়ে ধরে টেনে নিল ওকে নিচের দিকে। অদিতি ধ্রুবর চোখে চোখ রেখে নিচু গলায় ধীরে ধীরে গাইল। গান শেষ হয়েছে সেই কখন। অদিতি ধ্রুব তখনও একজন আরেকজনের চোখের দিকে চেয়ে রয়েছে।
হারিয়ে গেছে যেন দুজন। কথা নেই কারোর মুখে, অথচ চোখে চোখে হাজারো কথোপকথন চলছে। একটা সময় ঝড় এলো, বাতাস এলো, বারান্দা বয়ে শাড়ির আঁচল সরে গেল দুজনের মাথা থেকে। ধ্রুবর ঝাঁকড়া চুল এলোমেলো হয়ে গেল, অদিতির চুল এলোমেলো। ধ্রুব তখন নেশায় মারাত্মকভাবে মোহিত। আস্তে করে মুখটা বাড়িয়ে চুমু খেলো অদিতির ঠোঁটে। ভেসে গেল ওরা দুজনেই। অদিতি হারিয়ে গেল। দুহাতে আঙ্গুল চালালো ধ্রুবর চুলের পেছনের দিকটায়। ওরা চুমু খাওয়া অবস্থাতে ধ্রুব সামনে এগুলো, অদিতি পেছালো। অদিতি পেছাতে পেছাতে বিছানায় হুট করে দুজন শুয়ে গেল। ধ্রুব ওর উপরে শুয়ে চুমু খেয়ে যাচ্ছে আনমনে, প্যাশনেটলি। অদিতি একসময় হাঁপিয়ে উঠল, ছাড়িয়ে নিল নিজেকে ধ্রুবর থেকে। ধ্রুব সরে গেল, অথচ এখনো উপর হয়ে শুয়ে আছে অদিতির গায়ের উপর। দুজনেই হাঁপাচ্ছে। ধ্রুবর হাঁপাতে হাঁপাতে হঠাৎ হেসে ফেলল। অদিতি ভ্রু কুচকে তাকালো ধ্রুবর দিকে। ধ্রুব হাসছে শব্দ করে, উচ্চ শব্দে। এক প্রকার পেট চেপে হাসি যাকে বলে। ও ওভাবেই হাসতে হাসতে উঠে বসলো। অদিতিও বসলো। হাসির কারণ না বুঝে অবুঝ গলায় বলল, হাসছেন কেন আপনি? ধ্রুব বহু কষ্টে হাসি থামি আবারও হেসে হেসেই বলল, সিরিয়াসলি? তুমি অ্যান্ড আইটেম সং ডান্স, তুমি আমাকে লিটারালি ধকরে রেখে দিয়েছিলে। অদিতি মুখ ফুলিয়ে ফেলল, অভিমান নিয়ে বলল। ভালো হয়নি? ধ্রুব হাসি থামালো। হুট করে অদিতির হাতটা টেনে ওকে নিজের বুকের উপর ফেলে দিল। আচমকা আক্রমণে চমকে উঠল অদিতি। ধ্রুবর বুকের উপর শুয়ে মাথা তুলে চোখের দিকে তাকালো। ধ্রুব এক হাতে আঙ্গুলের ফাঁকে চুল গুছিয়ে নিল অদিতির। কানের কাছে ঠোঁট এনে ধীমে অথচ হাসকি স্বরে বলল, ইট ওয়াজ এ বেস্ট হট ডান্স আই হ্যাভ এভার সিন। আই ফিলিংস নাও সুপার হিট। প্লিজ হেল্প মি আউট নাও। অদিতি ভীষণ রকম লজ্জায় পড়ে গেল। চোখ নামিয়ে ধ্রুবর থেকে ছাড়া পেতে মরিয়া হয়ে অস্ফুট স্বরে বলার চেষ্টা করল। এখন দুপুর ধ্রুব। ধ্রুব ওকে শুইয়ে দিল ওভাবেই বিছানায়। তারপর উঠে গিয়ে পর্দা মেলে দরজা জানালা আটকে দিল। অন্ধকার হয়নি, তবে সন্ধ্যা সন্ধ্যা লাগছে দেখে। ধ্রুব আবার অদিতির উপর শুয়ে পড়ল। চোখ টিপে বলল, এত রাতে? এখন শুরু করি। অদিতির ভয় হচ্ছে হঠাৎ। দুহাতে বিছানার চাদর খামচে ধরে ঘামছে রীতিমতো। ধ্রুব ওকে ওভাবে অস্থির হতে দেখে ওর চুল গুছিয়ে দিয়ে কাতর গলায় বলল, এতগুলো রাত পেরিয়ে গেছে অদিতি, এখনো এত ভয় তোমার? এমন হলে আমি সাহসটুকু কোথায় পাবো বলো? অদিতি থামলো। ঢোক গিলে ধ্রুবর দিকে একবার চেয়ে চোখ নামিয়ে নিল। ধ্রুব হতাশ, চূড়ান্ত হতাশ। ও উঠে যেতে নিলে হঠাৎ ওর শার্টের কলার চেপে ধরে ওকে আবার নিজের উপর শুইয়ে দিল অদিতি। অবাক ধ্রুবর চোখে চোখই রাখলো না এবার। দুহাত মেলে ধ্রুবকে ওভাবেই জড়িয়ে ধরল। ধ্রুব যা বোঝার বুঝে যায়। ঘাড়ে নাক ঘষতে অদিতি ঘাড় সংকুচিত করে ফেলল। ধ্রুব ওভাবেই নাক ঘষতে ঘষতে ধীমে আওয়াজে বলল, প্লিজ আমবার্ড মার্ট শট মিসেস ধ্রুব। অমন লো ভয়েস শুনে অদিতি শিহরণে কেঁপে উঠল রীতিমতো। কাপা হাতে ধীরে সুস্থে ধ্রুবর শার্টের বাটনে হাত রাখলো। একটা একটা করে খুলতে ধ্রুব বাটন খোলা শার্ট খুলে মেঝেতে ঝুড়ে ফেলে দিল। তারপর অদিতির দিকে চেয়ে চোখ টিপে দুষ্টু ইঙ্গিত দিয়ে বলল, নাও ইয়েস মাই টার্ন। বলেই আস্তে করে ধ্রুব তার বধূর গায়ে শাড়ির আঁচল ফেলে দিল। লজ্জায় দু চোখ বন্ধ করে নিল অদিতি। বাকিটা দুপুর কাটলো ভীষণ আদরে সোহাগে। বখাটে ধ্রুব ইয়ামিন ধীরে ধীরে নিজের এক জীবনে জমিয়ে রাখা আদরটুকু ঢেলে দিল নিজের স্ত্রীর প্রতি। আর গ্রামে ছাপোসামে অদিতি হায়াত তৃষ্ণার্তের ন্যায় বহু আকাঙ্ক্ষিত স্বামীর ওটুকু আদর শুষে নিতে লাগলো নিজের মধ্যে অবলীলায়, অথচ লাজে রাঙা হয়ে। ধ্রুব অদিতির দিকে চেয়ে চোখ টিপে দুষ্টু ইঙ্গিত দিয়ে বলল, নাও ইয়েস মাই টার্ন। বলেই আস্তে করে ধ্রুব তার বধূর গায়ে শাড়ির আঁচল ফেলে দিল। লজ্জায় দু চোখ বন্ধ করে নিল অদিতি। বাকিটা দুপুর কাটলো ভীষণ আদর সোহাগে। বখাটে ধ্রুব ইয়ামিন ধীরে ধীরে নিজের এক জীবনে জমিয়ে রাখা আদরটুকু ঢেলে দিতে লাগলো নিজের স্ত্রীর প্রতি। আর গ্রামের ছাপোস্বামী অদিতি হায়াত তৃষ্ণার্তের ন্যায় বহু আকাঙ্ক্ষিত স্বামীর ওটুকু আদর শুষে নিতে লাগলো নিজের মধ্যে অবলীলায়, অথচ লাজে রাঙা হয়ে। দুপুর গড়িয়ে যখন সন্ধ্যা ছুঁয়েছে আকাশ জুড়ে, ধ্রুব অদিতির সুখনিদ্রা তখন ভাঙল। অদিতি তখনও ধ্রুবর বাম হাতের উপর মাথা রেখে ডান হাতটা ওর নরম কোমল দুহাতে চেপে গভীর ঘুমে মগ্ন। ধ্রুব তখন ধীরে ধীরে চোখ খুলে চোখ দুটোতে হাত দিতে যাবে বিরক্ত ভঙ্গিতে, অথচ হাত বাধায় পেল। মাথাটা এলিয়ে পাশে তাকালে দেখে এই তামাম দুনিয়ার সবচেয়ে সুন্দর একটা দৃশ্য। ধ্রুব ইয়ামিনের পাশে তার বহু আকাঙ্ক্ষিত শখের বধূ শুয়ে আছে, কাঁথা দিয়ে মসৃণ উন্মুক্ত শরীর ঢেকে রাখা। অদিতির দিকে নজর পড়ল। পরপর ধ্রুবর মনে পড়ল আজ দুপুরের একের পর এক দৃশ্য।
অদিতির ডান্স, ওর কাপা হাতের ছোঁয়া, শেষ সময়ে লাজুক অদিতির অস্থির কান্না, আর ধ্রুবর প্রতি অদিতির এক আকাশ আবেগ। পুরোটা সময় যেন স্বপ্নের মতো ছিল ধ্রুবর কাছে। ধ্রুব কখনো ভাবেনি এক জীবনেও ওরও নিজেরও কেউ হবে, কেউ ওকে ভালোবাসবে, ও যেমন তেমনভাবেই ওকে গ্রহণ করবে, যত্ন নিবে। হয়তো সারা জীবনে অভাগার ন্যায় বাউন্ডুলে হয়ে ঘুরে বেড়ানো ধ্রুবর প্রতি খোদার দয়া হয়েছিল কখনো। তাই না চেয়েও তোফাজ্জল হায়াতের এই ভদ্রকন্যা এখন ওর ঘরে, ওর বিছানায় শুয়ে আছে, ওরই আদর ভালোবাসার চিহ্ন বহন করে। এসব কথা ভেবেই হঠাৎ লাজুক ভঙ্গিতে হেসে ফেলল ধ্রুব। এই একটা দুপুর বা রাত যাই বলুক, এই একটা সময়ের জন্য ধ্রুব কত জনম অপেক্ষা করেছে, কত সাধনা করেছে, কত রাত ছটফট করেছে, এটা কেবল ওই জানে। এই ঘুমিয়ে থাকা অদিতির ক্লান্তিতে ভেজা এই মুখটুকু ওর কত আগ্রহের বিষয়, ওর কত সাধনার ফল, এটা বোধহয় একমাত্রই ধ্রুব ছাড়া কেউ জানে না, কেউ বুঝবেও না কখনো। ধ্রুব আলতো করে মাথাটা বালিশে এলিয়ে অদিতির দিকে সম্পূর্ণ মনোযোগ দিয়ে তাকালো। তারপর তাকালো অদিতির দু হাতে ফাঁকে চেপে রাখা ওর হাতের দিকে। হাসলো আবারও ধ্রুব। কতটা ভালো লাগছে এই মুহূর্তে ওর, সেটা মুখে বা শব্দে কিছুতেই প্রকাশ করা কখনোই সম্ভব নয় ধ্রুবর জন্যে। এজন্য পুরুষ হওয়া লাগে, প্রেমিক পুরুষ। অদিতির চুলগুলো এলোমেলো হয়ে মুখে ছড়িয়ে রয়েছে। অবাধ্য ও দুষ্টু চুলগুলোকে বাধ্য করতে ধ্রুব আলগোছে অদিতির হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিল। তারপর কিছুটা এগিয়ে এসে চুল গুছিয়ে সরিয়ে দিল বড় আদরে যত্নে। সঙ্গে কণ্ঠে অসম্ভব মায়া নিয়ে ডাকলো ধ্রুব। অদিতি শোনো, উঠো, সন্ধ্যা হয়ে যাচ্ছে। অদিতির ঘুমটা বোধহয় তখনই ছুটল। পিটপিট করে চোখ খুলে তাকালো ধ্রুব ওর ঘুমন্ত চোখ দুটোর দিকে চেয়ে নিজেও সামান্য ফিরতি হাসলো। অদিতি ঘুম ভেঙে শুধু এক দৃষ্টিতে চেয়ে রইল ধ্রুবর ওই মারাত্মক ঠোঁট এলিয়ে হাসার দিকে। ধ্রুব মুখ ঝুঁকিয়ে ওর ঠোঁটের কোণে আরও একবার চুমু খেলো। অদিতি লজ্জায় চোখ বুজে ফেলল। ধ্রুব মৃদু হেসে ডাকলো। উঠে যাও, আরো ঘুমোতে ইচ্ছে করছে? অদিতি চোখ খুলে দুদিকে মাথা নাড়ল, অর্থাৎ না। কিন্তু মুখে অদিতি কিছুই বলল না, শুধু আলগোছে ধ্রুবর হাত দুটো টেনে মেলে দিয়ে ওকে জড়িয়ে ধরে ধ্রুবর নগ্ন বুকে নাক ঘষল। ধ্রুবর হাতের মাসলের মধ্যে আগলে নিল অদিতির নগ্ন পিঠ, সঙ্গে অপর হাতে কাঁথাটা ভালো করে মেলে দিল অদিতির পিঠের উপর। তারপর কেমন দুষ্টু ইঙ্গিতে বলল, আমাদের তো অদিতি বাসরাত না হয়ে বাসর দুপুর হয়ে গেল। ইউনিক কাপলের ইউনিক বাসর। বলেই হেসে ফেলল ধ্রুব। অদিতি লজ্জায় শেষ। ও অস্থির লজ্জায় পরপর ধ্রুবর বুকে মাথা তুলে সরে গেল বালিশের উপর। কাঁথা দুহাতে বুকের উপর চেপে ধরে আশেপাশে খুঁজতে লাগলো কিছু। ধ্রুব হয়তোবা সেটা বুঝলো। ও ওভাবেই দেখতে লাগলো, অপেক্ষা করতে লাগলো অদিতি মুখে কিছু বলুক। অদিতি আশেপাশে কিছু না পেয়ে ধ্রুবর দিকে অসহায় চোখে তাকালো। ধ্রুব ভ্রু উচালো তখনই। কি কিছু বলবে? অদিতি লজ্জায় চোখ নামিয়ে অস্ফুটে বলার চেষ্টা করলো। আম- আমার শাড়িটা দিন প্লিজ। ধ্রুব তখনও বামভ্রু উঁচু করে তাকিয়ে রয়েছে। ধ্রুবর হুডের চোখের অমন দুষ্টু ইঙ্গিতে এক প্রকার মুষড়ে গেল অদিতি। চোখ মুখ ভালো করে কাঁথাটা দিয়ে চোখ মুখ ভালো করে ঢেকে লেপটে গেল একদম বিছানার সঙ্গে। ধ্রুব মৃদু হেসে কাঁথার উপরে অদিতির কপালে চুমু খেল। অদিতি চোখ বুজে হাঁসফাঁস করে উঠল যেমন। ধ্রুব কোনো রকমে পাশে থাকা একটা টাওয়েল ঝটপট কোমরের নিচের অংশে পেঁচিয়ে নিয়ে বিছানা থেকে নেমে কাবার থেকে নতুন শাড়ি বের করে বিছানার উপর রাখলো। নিজেও ওয়াশরুমের দিকে যেতে যেতে বলল, শাওয়ার নিতে যাচ্ছি, কথার পাখি আর লুকিয়ে দেখতে হবে না আমাকে, উঠে পড়ো। অদিতি চোরের মতো ধরা পড়ে জিহবা কামড়ে ধরে চোখ খিচে ফেলল। ইস্যে বুঝে গেছে। বাথরুমের দরজা আটকানোর শব্দ কানে আসলো। অদিতি কাঁথা সরালো মাথার উপর থেকে। মৃদু হেসে বিছানার উপর ধ্রুবর বের করে দেওয়া রাখা শাড়ির দিকে তাকালো। শাড়িটার রং গাঢ় লাল। অদিতি আশেপাশে পুরনো শাড়িটাও আবার খুঁজলো, পেল না। তাই কাঁথাটা গায়ে পেঁচিয়ে নিয়েছে যখন, ধ্রুব তখন দরজা খুলে বেরিয়েছে, গায়ে স্রেফ টাওয়েল জড়ানো। অদিতি ওকে দেখে আটকে উঠে দু কদম সরে ফাঁকা ঢোক গেলে ধ্রুবর দিকে তাকালো। ধ্রুব রীতিমতো তাজ্জব ভঙ্গিতে হাঁ করে কাঁথায় আপাদমস্তক পেঁচানো অদিতিকে দেখছে। হতভম্ব গলায় ধ্রুব বলল, এ কি হাল তোমার? কথা পেঁচাচ্ছ কেন? অদিতি ফাঁকা ঢোক গিলে আবারও ধ্রুবর সামনে ওভাবে দাঁড়িয়ে আছে। খোদা মাটি ফাঁকা হোক, ও ভূগর্ভে আশ্রয় নিক। অদিতি মাথাটা নামিয়ে নিল, জবাবে অস্ফুটে বলল, পু- পুরনো শাড়ি পাইনি, নতুন শাড়ি নষ্ট করব? ধ্রুব তখনও অবাক বলল, পুরোনোটা আমি বাথরুমে ভিজিয়ে রেখে এসেছি, বুয়া ধুয়ে দিবে। অদিতি কম্বল পেঁচিয়ে ওভাবে হাঁসফাঁস ভঙ্গিতে বলল। আপনি ওই দিকে ঘুরুন, আমি বাথরুমে যাব প্লিজ। ধ্রুব শুনে না যেমন। ততক্ষণে ওর অবাক হওয়া চোখে ধীরে ধীরে দুষ্টুমি খেলে গেল। হুডের চোখ দুটো আরো ছোট করে ভ্রু কুচকে ধীর পায়ে এগুচ্ছে, এক পা দু পা তিন পা করে।
ধ্রুব যত এগোচ্ছে অদিতির গলা ততই শুকাচ্ছে। আজকের এমন একটা দুপুরের পরও অদিতির লজ্জা কমে ভয় বেড়ে গেছে কেন যেন। অদিতি মাথাটা নামিয়ে রেখেছে, চোখ তখন ওর ধ্রুবর এগুতে থাকা পায়ের দিকেও। নিজেও কম্পিত ভঙ্গিতে পিছিয়ে গেল 2 কদম। তারপরে পিঠের সঙ্গে পেল দেয়ালে সংঘর্ষ। ঢোক গিলে থেমে যেতে হলো অদিতিকে। ধ্রুব ধীর পায়ে এগিয়ে অদিতির সামনে এসে দাঁড়ালো। যেহেতু ধ্রুব অদিতির থেকে অনেক লম্বা, তাই দেখা যায় যখনই অদিতির সঙ্গে ধ্রুব কথা বলে ওকে ঝুঁকতে হয়। এবারেও তাই হলো। ধ্রুব ঝুঁকে মুখটা অদিতির মুখের দিকে নিতে জেন্টস শ্যাম্পুর কড়া সুঘ্রাণ নাকে এসে লাগলো অদিতির। ভেসে গেল। ধ্রুব মুখটা বাড়িয়ে অদিতির নরম লাল টুকটুকে গালে চুমু খেতে দুহাতে কাঁথা খামচে ধরে চোখ বুঝল অদিতি। অস্ফুটে বলার চেষ্টাও করলো কিছুর। আজ আর না। ধ্রুব ভ্রু কুচকালো, বুঝল না অদিতির কথার অর্থ শুরুতে। গাল থেকে ঠোঁট সরিয়ে ওভাবে ভ্রু কুচকে অদিতির দিকে চেয়ে বলল। কি আর না? অদিতি কিছু বলার আগে কিছু একটা ভেবে আচমকাই হেসে ফেলল। ধ্রুব হাসতে হাসতে বলল, এতটুকুতে কাহিল? বাকিরা তো এখনো পড়েই আছে। ধ্রুব কথাটা বলা মাত্রই অদিতি ভয়ার্ত চোখে তাকালো। ধ্রুব হাসলো ওই তাকানো দেখে। মৃদু হেসে অদিতিকে কাঁথাসহ পাজা কোলে তুলে নিতে নিতে বলল, ডোন্ট ওয়ারি, যতটুকু তুমি হ্যান্ডেল করতে পারবে অতটুকুতে আমি পুষিয়ে নেব। স্বামী তোমার আমি, কোনো পশু নই। অদিতি মুগ্ধ চোখে ধ্রুবর দিকে চেয়ে রইল। এবার বোধহয় আরও একবার অদিতি এই বখাটে, যে এখন বখাটে নয়, তার প্রেমে একদম ক্ষতবিক্ষত করে ফেলল নিজের একটুখানি হৃদয়। ধ্রুব ওকে ওভাবে কোলে নিয়ে বাথরুমে রেখে আসলো। যেতে যেতে বলল, শাওয়ার নিয়ে আসো, আমি বাইরে আছি। ধ্রুব যাওয়ার আগে কাঁথায় প্যাকেট করা অদিতির কপালে চুমু খেতেও ভুলল না। রিসেপশনের দিন এগিয়ে আসছে। আগামীকাল ধ্রুব অদিতির রিসেপশন। ধ্রুব চেয়েছিল কয়েকদিন পর রিসেপশনের ডেট ফেলতে, কারণ সৌরভ ইয়ামিন অসুস্থ। কিন্তু সৌরভের এক কথা, উনি তোফাজ্জলকে কথা দিয়েছেন, যা বলেছেন তাই হবে। আজ অবধি তার কথা নড়নচড়ন হয়নি, তাহলে আজকেও হবে না। তাছাড়া উনি অসুস্থ, পঙ্গু হননি এখনও। ইয়ামিন বাড়িতে বিশাল তোড়জোড় চলছে। ধ্রুবর রুমে অদিতি মেরুন রঙের একটা ভারী লেহেঙ্গা পরে আয়নার সামনে বসে আছে। ওকে সাজিয়ে দিচ্ছে বাহির থেকে আনা কিছু মেকআপ আর্টিস্ট। ধ্রুব যে কতবার এই রুমে আসতে চেয়েছে ইনিয়ে বিনিয়ে বলার বাইরে, কিন্তু দুঃখজনকভাবে ওকে ঢুকতে দেওয়া হয়নি। অগত্যা ধ্রুব অন্য রুমে গিয়ে রেডি হয়েছে। সাজানো শেষ হতেই লেগে গেল প্রায় 3 ঘন্টা। সঙ্গে ওদিকে ধ্রুব দিল নিজের ধৈর্যের সর্বোচ্চ পরীক্ষা। এতটা ঘন্টা ধ্রুব রীতিমতো মুখটা তেতো করেই রেখেছিল। মেকআপ আর্টিস্ট সাজানো শেষে আয়নায় অদিতির দিকে তাকালো। অদিতি নিজেও নিজের দিকে আগ্রহ নিয়ে তাকিয়ে আছে। কখনো অমন ভারী সাজে সাজেনিও, তাই বোধহয় আজকে ওকে এই সাজে মারাত্মক দেখাচ্ছে। অদিতি আয়নায় তাকিয়ে গলার চোকার ঠিকঠাক করতে করতে মৃদু হাসলো। একজন মেকআপ আর্টিস্ট এবার কিছুটা দোনমনো করে বলল, ম্যাম, আপনার গলায় লাভবার্ড দেখা যাচ্ছিল। আমরা এখন কালার কারেক্ট করে ফাউন্ডেশন লাগিয়ে দিয়েছি, একটু খেয়াল রাখবেন প্রোগ্রামে। অদিতি চমকে উঠে আয়নায় নিজের গলার দিকে তাকালো। এতক্ষণে গলার ওই চিহ্নের দিকে ভালো করে খেয়াল করা হলো বোধহয়, কিন্তু এখনও তা বোঝা যাচ্ছে ওই দাগটুকু বিবাহিত যে কেউই ধরে ফেলবে। এই ধ্রুব কি আদৌ পাগল? এভাবে কেউ লাভ টর্চার করে? যখনও কাছে আসে সে অদিতির গলার গলা থাকে না। রীতিমতো ধ্রুবর অত্যাচারে জর্জরিত হয় ওই স্থানটুকু। কতবার ধ্রুবকে বলেছে ও একটু বুঝে শুনে কিস করতে, অথচ ধ্রুব তার ওই এক কথা সে বুঝেই কিস করে। অদিতির স্ক্রিনে প্রবলেম, তাই দাগ বসে যায়। আজকে এত মেহমান আসবে, ওরা কেউ দেখে নিলে। অদিতির মুখটা শুকিয়ে গেল একদম। সাজানো শেষ হওয়ার আগে আবারও দরজায় টোকা এলো। দরজার নব ঘুরিয়ে ধ্রুব ডাকছে, অদিতি, শেষ হলো তোমার? অদিতি হতাশ চোখে তাকালো আর্টিস্টের দিকে। ওরাও এবার বিরক্ত সম্ভবত। অদিতি ওদের বিরক্ত হওয়া মুখের দিকে চেয়ে নিচু গলায় বলল, আপনাদের শেষ হলে দরজা খুলে দিই। মেকআপ আর্টিস্ট এবার হেসে ফেললেন, বললেন, আপনার হাজব্যান্ড আসলেই আপনার উপর ফিদা। 3 ঘন্টার সাজে 300 বার এসে ডেকে গেছেন। অদিতি লজ্জায় ইতস্তত ভঙ্গিতে হাসলো। এই লোককে নিয়ে অদিতি আর পারছেই না। এটা ওদের কিভাবে বলবে? মেকআপ আর্টিস্টরা নিজেদের ব্যাগপত্র গুছিয়ে দরজা খুলে দিল। দরজার ওপাশে ধ্রুব দাঁড়িয়ে আছে, কালো রঙের স্যুট পরা অল ব্ল্যাক ম্যান। মেকআপ আর্টিস্টদের দরজার সামনে দেখে ধ্রুব মাথা নিচু করে সরে দাঁড়ালো, জায়গা করে দিল ওদের যাওয়ার। এদিকে মেকআপ আর্টিস্টরা ধ্রুবকেই দেখে যাচ্ছে হা করে। এই মেয়ের হাজবেন্ড তো আসলেই জোস অ্যান্ড হ্যান্ডসাম। এখন তো ওদের মেয়ের এই গলার লাভ বাইটের উপর হিংসা হচ্ছে। কেন যে সবসময় সুন্দর ছেলেগুলোই হাত থেকে ফসকে যায় কে জানে। মেকআপ আর্টিস্টরা চলে যেতে ধ্রুব দরজা খুলে ঢুকলো ভিতরে। অদিতি আয়নার সামনে দাঁড়িয়ে আছে। ধ্রুবকে দেখেও ঘুমটা ঠিক করে উঠে দাঁড়ালো।
ওদিকে ধ্রুব তো রীতিমতো হা। জীবনে প্রথম অদিতিকে এত ভারী মেকআপে দেখছে। বিয়ের দিনও অদিতি ভীষণ সিম্পল সেজেছে। আজ তৃণা এক প্রকার যুদ্ধ করে বাড়িতে মেকআপ আর্টিস্ট ডেকেছেন। ধ্রুব শুরুতে রাজি ছিল না, কিন্তু এখন অদিতিকে দেখে ওর চোখের পলকটুকুই পড়ছে না। ধ্রুব আস্তে করে পেছনে ঘুরে দরজা লক করে দিল। তারপর আবারও ঘুরে তাকালো অদিতির দিকে। দরজা লক করার শব্দে হাঁসফাঁস করে উঠল যেন অদিতি। মাথাটা নামিয়ে নিল লাজুক ভঙ্গিতে। ধ্রুব ধীর পায়ে এগুলো। আবারও সময় নিয়ে এক পা দুপা করে শব্দ হচ্ছে জুতোর। অদিতি আবারও ধ্রুবর পায়ের দিকে চেয়ে রয়েছে। ধ্রুবর হাঁটার ভঙ্গি দেখে অদিতি নিজের হঠাৎ অস্থির লাগছে, হৃৎপিণ্ড লাফাচ্ছে। ধ্রুব সামনে এসে এক মুহূর্ত দেরি না করে সোজা লেহেঙ্গার ফাঁকে আঙ্গুল গলিয়ে অদিতির কোমর টেনে একদম নিজের সঙ্গে মিশিয়ে নিল তার সাজে সজ্জিত বধূয়াকে। অদিতি চমকে উঠে ধ্রুবর বুকে হাত রাখল। ধ্রুবর বুকের উপর লেপটে যাওয়া মেহেদি রাঙা হাতটা ধ্রুব মাথা নিচু করে দেখল তুষ্ট হয়ে। তারপর মাথাটা তুলল। অদিতি তার দিকে তাকিয়ে রয়েছে লাজুক চোখে। ধ্রুব মাথাটা ঝুঁকে বধূর কপালে চুমু খেলো বহু ধৈর্য নিয়ে। তারপর বধূর কানের লতিতে চুমু খেয়ে বলল, লুকিং লাইক এ অ্যাঞ্জেল, ধ্রুবর অ্যাঞ্জেল। কানের কাছে অমন শিরশিরানি অনুভূতিতে শিউরে উঠে ধ্রুবর বুকের কোট খামচে ধরল অদিতি। বলবে না করেও অস্ফুটে বলে ফেলল। আপনাকেও কালো স্যুটে ভালো দেখাচ্ছে। ধ্রুব অবাক। কিছুটা পিছিয়ে গিয়ে নিজের দিকে চেয়ে দেখে আবারও জিজ্ঞাসা করলো, আসলেই ভালো লাগছে আমাকে। স্যুট পরা হয়নি কখনো আমার। ইমন বলল ভালো ড্রেস আপ করলে বউ নাকি পটে, আই মিন ইমপ্রেস হয়, তাই ট্রাই করলাম আর কি। অদিতি হেসে ফেলল ধ্রুবর অমন বাচনভঙ্গি দেখে। ধ্রুবর কোট হাত বাড়িয়ে ঠিকঠাক করে দিয়ে বলল, মানুষ লাগছে এখন। ধ্রুব ভ্রু কুচকালো। হে, মানুষ লাগতো মানে? আগে কি লাগতো? অদিতি হেসে টিটকারি করে বলল, বখাটে। হট ননসেন্স। আমি মোটে বখাটে ছিলাম না কোনোদিন। এই জীবনে কাউকে জাগ দেয়নি, ইপ্রিজিংও করিনি। বখাটে মানে বুঝো? ধ্রুবই আমি নিজের ইমেজ ঠিক রাখতে বউয়ের সামনে সাফাই গাইছে যেমন। অদিতি জবাব দিল, মারামারি তো করতেন, মিথ্যে বলবেন না, আমি দেখেছি। ধ্রুব হার মানে না। ও উত্তরে বলল, আমার কাছে পা দিলে মারবো না, আর এগুলোকে মারামারি বলে? মেডিসিন দেওয়া বলে। অদিতি হেসে কুটি কুটি হয়ে গেল। আপনি আর আপনার লজিক। ধ্রুব চুপ করে অদিতির হাসির দিকে চেয়ে রইল। অদিতি হাসছে তখনও। ধ্রুবর কি হলো কে জানে, ভেতর ভেতর হঠাৎ একটা স্বামী স্বামী অনুভূতি উতলে উঠল যেন। নিজের বধূর নেশায় আবারও পড়ল বরাবরের মতোই। ঘোরে পড়ে আলগোছে অদিতির গলার দিকে মুখ বাড়িয়ে আচমকা নেককিস করে বসলো। হাসি থামিয়ে চমকে ওঠে অদিতি। চোখ বড় বড় করে তাকাতেই অনুভব করে নিজের গলায় অপর মানুষের দাঁতের স্পর্শ, যাকে অদিতি কবুল বলেছে, দিয়েছে এই অধিকারটুকু অবলীলায়। আবারও ওই অসহ্য সুখকর অনুভূতি খেলে গেল পুরো দেহ জুড়ে। হরমোনদের জ্বালাতনে দুজনেই অতিষ্ঠ। ধ্রুব ঘনিষ্ঠতা আরও বাড়াতেই অদিতির মনে পড়ে গেল মেকআপ আর্টিস্টের কথা। চমকে উঠে চোখ খুলে দুহাতে ঠেলে দিল ধ্রুবকে। ধ্রুব, এ- এখন না। বারবার ওভাবে ঠেলছিল অদিতি। ধ্রুব একসময় বিরক্ত হয়ে সরে গিয়ে বলল, কি ঠেলছো কেন? কিস করছি জাস্ট, খেয়ে ফেলেছি তোমাকে। অদিতি লজ্জায় কোথায় চোখ দিবে কোথায় চোখ মেলাবে তখন ঠাহর করতে পারছে না। অস্ফুটে চোখ এলোমেলো ঘুরাতে ঘুরাতে বলল, ওরা মানা করেছে। কে বলেছে? গড, আমার বউকে আমি মিস করবো না? কি ফালতু জিনিস এসব। ধ্রুব চূড়ান্ত বিরক্ত হয়ে প্রশ্ন করল। ওর চোখে মুখে তাকানো যাচ্ছে না। নাকের পাটা লাল হয়ে পিটপিট করছে। অদিতি কি বলবে? ও হাতের ইশারায় তখন গলার একপাশে ফাউন্ডেশনের স্তূপ দেখিয়ে বলল, ওরা আপনার লাভ বাইটের উপর ফাউন্ডেশন লাগিয়ে দিয়েছে। আরেকবার এমন লাল হলে সবাই কি ভাববে দেখে। ধ্রুব চোখ ছোট ছোট করে অদিতির গলার ওই পাশের দিকে চেয়ে রইল। তারপর হতাশ গলায় মুখ অন্যদিকে সরিয়ে বিড়বিড় করল, শান্তি মতো কিষ্ট করতে পারবো না এখন? এত সফট স্কিন কেন? অদিতি লজ্জায় হাঁসফাঁস করে বলল। এটা স্কিনের দোষ না। ধ্রুব বিরক্ত হয়ে বলল, তো কিসের দোষ? আমি তো ক্যাজুয়ালি কিস করেছি। ডিটাইড আপ টু ইউ। অদিতি লম্বা শ্বাস ফেলল। এসব ব্যাপারে ধ্রুব যতবার ডিসকাস করে ওর সাথে লজ্জায় এক প্রকার শ্বাস আটকে বসে থাকে অদিতি। অদিতি কিছু বলবে তার আগে দরজায় টোকা এলো। ডাকছে ওপাশ থেকে ওদেরকে। ধ্রুব একবার দরজার দিকে চেয়ে আবার অদিতির দিকে তাকালো। কিছু একটা মনে পড়ে গেল ওর, তাই আগে ভাগেই বলে ফেলল, লিসেন অদিতি, মেবি রিসেপশনের পর বউদের ওদের বাবার বাড়িতে যাওয়া লাগে, কিন্তু আমি আগেই ক্লিয়ার করি, আমি কিন্তু তোমাকে পারমিশন দেইনি। সো ইউ আর স্টেইং উইথ মি ইন মাই হাউস। শান্তিমতো কিষ্ট করতে পারবো না এখন? এত সফট স্কিন কেন? অদিতি লজ্জায় হাঁসফাঁস করে বলল। এটা স্কিনের দোষ না। ধ্রুব বিরক্ত হয়ে বলল, তো কিসের দোষ? আমি তো ক্যাজুয়ালি কিস করেছি। ডিটাইড আপ টু ইউ।
অদিতি লম্বা শ্বাস ফেলল। এসব ব্যাপারে ধ্রুব যতবার ডিসকাস করে ওর সাথে লজ্জায় এক প্রকার শ্বাস আটকে বসে থাকে অদিতি। অদিতি কিছু বলবে তার আগে দরজায় টোকা এলো, ডাকছে ওপাশ থেকে ওদেরকে। ধ্রুব একবার দরজার দিকে চেয়ে আবারও অদিতির দিকে তাকালো। কিছু একটা মনে পড়ে গেল ওর, তাই আগেভাগেই বলে ফেলল, লিসেন অদিতি, মেবি রিসেপশনের পর বউদের ওদের বাবার বাড়িতে যাওয়া লাগে, কিন্তু আমি আগেই ক্লিয়ার করি, আমি কিন্তু তোমাকে পারমিশন দেইনি। সো ইউ আর স্টেইং উইথ মি ইন মাই হাউস। ধ্রুবর ঠান্ডা স্বরে ওটা বোধহয় অভিমান ছিল, কিছু হারানোর ভয় ছিল, হুট করে একা হয়ে যাওয়ার যন্ত্রণাটুকু হয়তোবা ছিল। অদিতি ভ্রুকুচকে তাকিয়ে রইল ধ্রুবর ফোলা ফোলা মুখটার দিকে। অদিতি ভেতরে ভেতরে অসম্ভব হাসি আসছে ধ্রুবর ওই মুখটা দেখে। হাসি চেপে অদিতি ওভাবে চেয়ে আছে দেখে ধ্রুব ভ্রু কুচকালো। কী ওভাবে কি দেখো, আই এম সিরিয়াসলি কিন্তু, ওকে? অদিতি আর হাসি আটকে রাখতেই পারল না। ভ্রুকুচকে চেয়ে থাকা অবস্থায় ঠোঁট কামড়ে হেসে হেসে মাথাটা আস্তে করে নাড়িয়ে বুঝদারের ন্যায় বলল, বুঝেছি। আর কিছু বলবেন? ওরা ডাকছে আমাদের। ধ্রুব ও পেছনে ফিরে দরজার দিকে তাকালো, তারপর আবারও অদিতির দিকে চেয়ে ওকে কিছুটা দূরে সরে ভ্রু বাঁকিয়ে আপাদমস্তক দেখলো একবার। অদিতির ধ্রুবরই তাকানো দেখে নিজেও নিজের দিকে চেয়ে দেখলো, ঠোঁট উল্টে বলল, কি দেখেন? ভালো দেখাচ্ছে না আমায়? ধ্রুব জবাব দিল না শুরুতেই। ও কিছু একটা দেখে ভ্রু কুচকে এগিয়ে গেল। খুলে রাখা ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে একটা সেফটি পিন তুলে দুই ঠোঁটের ফাঁকে চেপে ধরে। কোমরের যে দিকটা উপরের পার্ট সরে দেখা যাচ্ছিল সেটা দুহাতে ভালো করে চেপে ধরে। ঠোঁটের ফাঁক থেকে সেফটি পিন হাতে নিয়ে কোমরের দিকটায় আটকে দিল ভালো করে। অদিতি হা হয়ে মাথা নিচু করে ওর কোমরের দিকে ঝুঁকে সেফটি পিন লাগাতে ব্যস্ত ধ্রুবকে দেখলো। ধ্রুব নিজের কাজ সেরে সরে দাঁড়ালো। খুলে ফেলা ড্রয়ার লাগাতে লাগাতে বলল, নিজের দিকে খেয়াল রাখবে না একটু? গেস্ট আসবে অনেক, ওদের সামনে একটু প্লিজ রইস হয়ে থেকেও, ওকে? ধ্রুব কথা শেষ করতে অদিতি মৃদু হেসে বাধ্য স্ত্রীর ন্যায় মাথা নাড়ালো। ধ্রুব অদিতির মাথা টেনে ওর কপালে ছোট চুমু গেথে দরজা খুলে বেরিয়ে যেতেই দেখে সামনে ইফাজ একদম ফিটফাট হয়ে ওর সামনে দাঁড়িয়ে আছে। ধ্রুব ওকে দেখে অবাক হলো। তুমি? ইফাজও ধ্রুবকে দেখে ভীষণ খুশি হয়েছে। বেচারা দৌড়ে এগিয়ে এলো ধ্রুবর দিকে, সঙ্গে কণ্ঠে উচ্ছ্বাস। ইফাজ দৌড়ে সামনে আসতে ধ্রুব দ্রুত হাতে হাঁটু গেড়ে বসে ইফাজকে কোলে লুফে নিল সঙ্গে সঙ্গে। আরে শালা সাহেব, এখন এলে? ইফাজ আচমকা কোলে ওঠা মাত্রই হইচই শুরু করে দিল। লজ্জায় মুখ একদম লাল হয়ে গেছে ওর। ধ্রুব নামালো না, বরং হেসে ইফাজের ঝাঁকড়া চুল এলোমেলো করে দিয়ে বলল, আরে আস্তে আস্তে, বাচ্চা, তোমার জন্য সারপ্রাইজ আছে একটা। সারপ্রাইজের কথা শোনা মাত্র ইফাজ জগতের সমস্ত লজ্জার কথা ভুলে গেল। তাৎক্ষণিক খুশি হয়ে গেল ওর চোখ মুখ। ইফাজ ধ্রুবর কথা শুনে অদিতি বাইরে বেরিয়ে এলো। ধ্রুবর কোলে ইফাজ বড্ড হইচই করছে। ধ্রুব বড্ড আদুরে ভঙ্গিতে কথা বলছে ইফাজের সঙ্গে। ইফাজের মুখেও হাসি স্পষ্ট। অদিতি দরজায় হেলান দিয়ে তুষ্ট হয়ে দেখে গেল ওসব মুগ্ধকর দৃশ্য। ধ্রুব ইফাজকে কোলে নিয়ে নিচে নামতে নামতে পেছন ফিরে অদিতিকে দেখে বলল, তুমিও রেডি হয়ে নেমে আসো, আমি গাড়িতে ওয়েট করব। অদিতি মাথা নাড়ালো চুপচাপ। ধ্রুব চলে যেতে এক ঝাঁক মেয়ে এসে অদিতিকে বাকি যা সাজগোজ বাকি ছিল সেসব করে ওকে তৈরি করে নিচে নিয়ে এলো। খাদ্যমন্ত্রীর ছেলের রিসেপশনের আয়োজন। পুরো শহর বলতে গেলে নিমন্ত্রিত ছিল এই আয়োজনে। কমিউনিটি সেন্টারও আজ বিশাল বড়। চারিপাশ দেখে মনে হচ্ছে কোনো রাজপ্রসাদ। ইন্টেরিয়ার ডেকোরেশন তো এটাই বলছে। অদিতি ধ্রুব গাড়ি থেকে নামলে কিছু ইয়াং মেয়ে ছেলে ওদের দুপাশে জড়ো হয়ে ফুল ছেটাতে লাগলো। ওদের প্রত্যেকের হাতে ফুলের পূর্ণ ঝুড়ি। অদিতি এসব দেখে অবাক হয়ে ধ্রুবর দিকে তাকালো। ধ্রুব তাকালো তখন। ওর মধ্যে অবাক ভাবটুকু নেই। ও ধীর ভঙ্গিতে হাত বাড়িয়ে অদিতির ডান হাতটা চেপে ধরল। সামনে তোফাজ্জল ফাহিমা দুইজনেই দাঁড়িয়ে আছেন। এই দুজন মানুষের সামনে অদিতির হাতটুকু এভাবে ধরে রাখা, তাও এতটা অধিকার বোধ নিয়ে, ধ্রুব অদিতি দুজনার কাছে সবসময় স্বপ্নের ন্যায় ছিল। অথচ আজ দেখো দুজনের স্বপ্নই ওদের সামনে সত্য হয়ে হাতছানি দিচ্ছে। ধ্রুবর হাতে হাত রাখা অদিতি হঠাৎ অনুভব করে ধ্রুবর হাত কাঁপছে। অদিতি টলমল চোখে ধ্রুবর দিকে তাকালো। ধ্রুব সামনে তাকিয়ে আছে। তোফাজ্জল হায়াতের দিকে আর চোখে চেয়ে হাতের বাঁধন আরও শক্ত করে সে। আজ তোফাজ্জল মেয়ে জামাই নিয়ে তেমন মাথা ব্যথা নেই। তবুও ধ্রুবর চেপে রাখা অদিতির হাত তোফাজ্জল খুব ভালো করেই দেখলেন। হয়তোবা ধ্রুব তাকে সেটা দেখাতেও চেয়েছিল। সজ্জিত স্টেজে বসানো হয়েছে সদ্য বরবধূকে। ও এসে ছবি তুলছে, মিষ্টি খাওয়াচ্ছে। জীবনেও মিষ্টি পছন্দ না করা ধ্রুব এবার বিরক্ত হলো। তাকালো ইমনের দিকে, সঙ্গে ঠান্ডা স্বরে প্রশ্ন করে বসলো, ওই আর কতক্ষণ চলবে এসব কারসাজি?
ইমন পাশে ডিজেকে মেসেজ দিয়ে গান সিলেক্ট করে দিচ্ছে। আজ ইমনের সিলেক্ট করা গানই বাজানো হচ্ছে। ও ধ্রুবর কথা শুনে মেসেজিং করতে করতে বলল, কখন শেষ হবে? সবে এরই টাইম লাগবে ভাই। ধ্রুবর এই স্যুট কোট পরে ইচিং হচ্ছিল ভীষণ। মুখটা ভোতা করে কোনো রকম কষ্ট করে বসে অদিতির পাশে। এত মেহমান না থাকলে হয়তো বা ধ্রুব ও কখন বউ নিয়ে বেরিয়ে যেত এখান থেকে। অদিতিরও এত মানুষ দেখে বমি বমি পাচ্ছিল, তার উপর এত মিষ্টি খেয়েছে, এবার মনে হচ্ছে আর সইবে না পেটে। কিন্তু ও তো বউ মানুষ, ওর অভিযোগ করলে মানুষ কি বলবে, তাই মুখটা কষ্ট করে ওভাবেই বসে রইল নিজের জায়গায়। এবারের যাত্রায় আরও একজন এসে ছবি তুলে মিষ্টি খাওয়াতে যাবে, তার আগে ধ্রুব ওনাকে থামিয়ে দিল। যথাসম্ভব নিজের মেজাজ ঠান্ডা রেখে বলল, আঙ্কেল শুধু ছবি তুলবেন, মিষ্টি অনেক খাওয়া হয়েছে, ওকে? অদিতি অবাক হয়ে তাকালো ধ্রুবর দিকে। ওই লোকও হেসে শুধু ছবি তুলে চলে গেল। সে যেতে ধ্রুব অদিতির দিকে চেয়ে ভীষণ হতাশ গলায় বলল, কিছু ভালো না লাগলে বলা লাগে অতিথি। 1000 টাইম আমি এসব শিখাই তোমাকে, তারপরেও। ধ্রুবর কণ্ঠে হতাশা চুইয়ে পড়ছে যেন। অদিতি কেন মুখ ফুটে নিজের সমস্যার কথা কখনো বলে না? এটা নিয়ে আপাতত তার বরের ভীষণ মাথা ব্যথা। অদিতিও ব্যথাটুকু নিরাময় করার জন্য ওর মাথা নিচু করে ধ্রুবর দিকে ঝুঁকে ফিসফিস করে বলল, আপনি আছেন না, ওতেই হবে। ধ্রুব চুপ করে চেয়ে রইল অদিতির দিকে। ওর পুরুষালী মনটা হুট করে মুগ্ধতায় ছেয়ে গেল। প্রিন্সেস ট্রিটমেন্ট চাওয়া মেয়েদেরকে বোঝাবে, যখন একটা ছেলে প্রিন্স ট্রিটমেন্ট পায় তারও ভালো লাগে, আদর আদর লাগে, সবকিছু মুগ্ধতা চোখে মুখে ফুটে যায়। ধ্রুবর বেলাতেও তাই হয়েছে। ও কাঁপতে থাকা হৃৎপিণ্ড সামলে আলগোছে অদিতির হাতটা আলতো হাতে চেপে ধরল। ধীরে ধীরে শক্ত হলো সেই স্পর্শ। অদিতি তাকাতেই ধ্রুব সামনে তাকিয়ে ফেলল। ওর হাতটা তখনও তার স্ত্রীর হাতটুকু ওভাবেই ছুঁয়ে রেখেছে। রিসেপশন শেষ হতে রাত 1টা বাজলো। তোফাজ্জল হায়াত মেয়ের রিসেপশনে সৌরভ ইয়ামিনের সবার সঙ্গে দেখা করে করে ক্লান্ত প্রায়। ফাহিমা ত্রিনার সঙ্গে যে গল্প লেগেছেন এখনও ওঠার নাম নেই। একটা উৎসবের মতো লাগছিল সবকিছু। সবাই গল্প আড্ডা থামালো যখন সৌরভ ইয়ামিন হাতে মাইক তুললেন। স্টেজে বসা ধ্রুব, অদিতি, সামনে বসে থাকা সকল মেহমান সবাই তাকালো সৌরভের দিকে। হুইল চেয়ারে বসা সৌরভ ইয়ামিনের পাশে রাহুল দাঁড়িয়ে আছে, তার হাতে ইনহেলার। সচরাচর সৌরভের হুইল চেয়ার লাগে না, তবে আজ অসুস্থ, তার উপর চলাফেরায় সমস্যা, তাই হুইল চেয়ার এনেছেন সাথে। সৌরভ মাইক টেস্ট করলেন। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।